সাংস্কৃতিক প্রোগ্রাম হতো, সেই সাংস্কৃতিক প্রোগ্রাম এখন আর হয় না। হয় কি, ওয়াজ হয়। সকালবেলা পাশের বাসা থেকে আমি ওয়াজ শুনি, আমি রবীন্দ্রনাথের গান শুনি না। আপনি যে আকাটা দলের লোক, এইটা আপনারা দেখলেই বোঝা যায়। আপনি ওয়াজের মর্ম বুঝবেন কি? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যে পাড়ায় মহল্লায় মাইক 14 জায়গায় মাইক লাগায়, এই যে জোরে জোরে চিৎকার করে করে ওয়াজ করা হয়, এটা তো শব্দ দূষণ হচ্ছে। এই আপুর কথা অনুযায়ী মহল্লায় মাইক বাজিয়ে ওয়াজ করলে শব্দ দূষণ হয়, আর সকালবেলা ঘুম থেকে উঠা স্পিকারে গান শুনলে স্বাস্থ্যের জন্য উপকার হয়। তোর মাথা নষ্ট। তো আমাদের যে দেশ রবীন্দ্রনাথের, যে দেশ লালনের, যে দেশ নজরুলের, সেই দেশে আপনার মতো পাগল ছাগল দুই একটা না থাকলে কিচ্ছুই হইব না। মজা আয়া। এরকম উগ্রবাদিত্বতা মানে আমি অন্তত মানতে পারি না। যারা মানে, হ্যাঁ, তারাই এইসব। আপনি না মানলে আমগো কিচ্ছু করার নাই। আপনি গোমূত্র খেয়ে শান্ত থাকুন। কারণ যে দেশে যে জিনিস নিয়ে বেশি ক্রাইসিস, বেশি নিষেধাজ্ঞা, বিরোধিতা, আমি সেটার পক্ষেই থাকব। দৌলতদিয়াপট্টিতে কিছু সংখ্যক কর্মী ক্রাইসিস পড়ছে, আপনি যদি যাইয়া একটু উপকার কইরা দিয়ে আসতেন। এই দেশ থাকবে মুক্ত আকাশের মতো, সবার মন থাকবে, হ্যাঁ, বিশাল বড় মন থাকবে। আসলে এই আপুর মনটা অনেক বড়, কিন্তু মাথার ভিতরে গু আর পুটকির ভিতরে ব্রেন। একটা মানুষের যেমন পূর্ণ নারী হওয়ার স্বাধীনতা আছে, পূর্ণ পুরুষ হওয়ার স্বাধীনতা আছে। ও কি আপু, আপনি পরিপূর্ণ নারী না? আপনি কি টাকি মাছওয়ালা আপু?